ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলেছেন, সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের সাব জেল নাকি কোনো কারাগারে পাঠাবেন তা ঠিক করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 1898-এর 541 ধারার 1 উপধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এর আগে গেল 8 অক্টোবর গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতার করে 22 অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। আসামিদের সাবজেল নাকি অন্য কারাগারে পাঠাবেন তা ঠিক করবেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষে আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।